তো চলো আজকে তোমাদের সাথে কিছু চকলেট কেকের ডিজাইন শেয়ার করি। তো প্রথম যে কেকটা দেখছো এই কেকটা আমার কাছে অর্ডার এসেছিল তালদি থেকে। এই কেকটা যে অর্ডার করেছে সে আমার কাছে এই কেক নিয়ে মনে হয় 5 থেকে 6টা কেক অর্ডার করে ফেলেছে। আর বেশি দিন কিন্তু হয়নি সে আমার কাছে অর্ডার করা শুরু করেছে, কিন্তু তার কাছে এতই ভালো লেগেছে আমার বানানো কেকগুলো, সে প্রায় 5 থেকে 6টা কেক অর্ডার করেছে। আর এই প্রথমবার চকলেট ওভারলোডেড কেক নিচ্ছে সে আমার কাছ দিয়ে তার ভাইয়ের বার্থডের জন্য। আমি তাকে কিছু পিকচার পাঠিয়েছিলাম চকলেট কেকে, তার মধ্যে থেকে সে এই পিকচারটা চুজ করেছিল। আর সত্যি বলছি, আমি যখনই এরকম চকলেট ওভারলোডেড কেকটা করি তখন আমার মনে হয় যে এই চকলেটগুলো না বসিয়ে নিজেই খেয়ে ফেলি, কারণ এতটা সুন্দর লাগে এগুলো বসানোর পরে। মনে হয় যেন নিজের বার্থডেতেই এরকম একটা কেক করি আর বসে বসে এরকম চকলেটগুলো খাই। কিন্তু কিছু করার নেই, যেহেতু কাস্টমারের কেক তো কাস্টমারের পছন্দ মতন আমাকে কাজ করতে হবে। তো সে যেভাবে আমাকে বলেছে আমি সেভাবে করে দিয়েছি। ওরিও বিস্কুট, তারপর কিটক্যাট, তারপরে 5 স্টার, আরও যে চকলেটগুলো আছে সেগুলো সব আমি নিজে বানিয়েছি। লাভ চকলেট, তারপরে স্কোয়ার শেপের কিছু চকলেট বসিয়ে তারপরে একটু লিফ দিয়ে দিলাম আমি। আর কাস্টমার রিভিউটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এতে ছিল আমার কেকটা ফাইনাল লুক। এরকম চকলেট ওভারলোডেড কেক যদি তোমরা কেউ অর্ডার করতে চাও তাহলে কিন্তু অর্ডার করতে পারো, খুবই টেস্টি হয় এই কেকগুলো। আর সেকেন্ড কেকটা দেখছো, এই কেকটা আমার কাছে অর্ডার এসেছিলো পিয়ালি থেকে। এই কেকটাও যে অর্ডার করেছে সে আমার কাছে প্রায় অনেক সময় কেক অর্ডার করে, এই নিয়েও সে অনেকবারই কেক অর্ডার করেছে। আর আমিও তাকে কিছু পিকচার পাঠিয়েছিলাম, তার মধ্যে থেকে সে এই পিকচারটা চুজ করেছিল। বেশি কিছু ডিজাইন ছিল না এর মধ্যে, জাস্ট একটা নজলের ডিজাইন ছিল, তার উপরে এরকম লাভ লাভ কিছু চকলেট দেওয়া ছিল। এই চকলেটগুলো আমি নিজেই বাড়িতে তৈরি করেছি। আর মাঝখানে আমি কিছু চকো চিপস দিয়ে দিলাম। আর নিচে যে নামটা আমাকে লিখতে বলেছিল সেটাও আমি লিখে দিয়েছি। একটু সিলভার কালার ডাস্ট করে নেবো আর নামটার উপরে একটু গোল্ডেন কালারের ডাস্ট করে নেবো, যাতে কেকটা আরও বেশ সুন্দর লাগে। আর লাভগুলোর উপরেও দেখো আমি একটু গোল্ডেন কালারের ডাস্ট করে নিচ্ছি, যাতে একটু শাইন করে দেখতে আর ভালো লাগে। তারপর একটু সিলভার কালার ডাস্ট করে নিলাম। তো এতে ছিল আমার সেকেন্ড কেকটা ফাইনাল লুক। এই কেকটাও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যারা যারা চকলেট লাভার তাদের জন্য কিন্তু এরকম ডিজাইনের কেক খুবই ভালো, তারা কিন্তু খুবই পছন্দ করবে। আর লাস্ট যে কেকটা দেখতে পাচ্ছ এই কেকটা আমার কাছে অর্ডার এসেছিলো বেদবেরিয়া থেকে। এই কেকটা যে অর্ডার করেছে সে আমার কাছে প্রথমবার কেক অর্ডার করছে। আর এই কেকটাও আমি তাকে কিছু পিকচার পাঠিয়েছিলাম, তার মধ্যে থেকেই চুজ করেছিল। এর উপরেও কিছু চকলেট টপার দেওয়া ছিল, এই স্কোয়ার শেপের কিছু চকলেট ছোট ছোট, আমি এগুলো নিজেই তৈরি করেছি। আর একটু নজেলের কাজ ছিল এর উপরে, মানে কিছু ফ্লাওয়ার মতন ছিল অনেম নজেল দিয়ে। তারপরে যে নামটা লিখতে বলে সেটা আমি লিখে দিয়ে একটু গোল্ডেন কালারের বল দিয়ে দিচ্ছি, যাতে কেকটা আরও বেশি সুন্দর লাগে। একটু গোল্ডেন কালারের ডাস্টও করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ চকলেটের উপর, দেখতে আরও বেশি সুন্দর লাগে তাই। তারপর লাস্টে আমি একটু সিলভার কালারও ডাস্ট করে নেবো। তোমরা জানো সবসময় আমি কেকের লাস্টে সিলভার কালার ডাস্ট করি, যাতে কেকটা বেশি শাইন করে। তো এই 3টে চকলেট ওভারলোডেড কেকের থেকে তোমাদের কোন কেকটা বেশি ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর যে কোনো চকলেট লাভারের জন্য কিন্তু এরকম কেক অর্ডার করতে পারো। ওকে, টাটা।